এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার হাতে এগুলো কি দেখতে পাচ্ছেন? এগুলো হচ্ছে গুচ্ছা আলু। আমাদের দেশের ভাষায় এটাকে গুচ্ছা আলু বা মাটির নিচের আলু বলা হয়। তো চলুন আজকে এটা দিয়ে ইলিশ মাছের রেসিপি রান্না আপনাদেরকে দেখাই। তো এটাকে ভালো মতো আগে কেটে নিচ্ছি আমরা, ঠিক আছে? তো এটা আমি কাটতেছি না, আমার শাশুড়ি কাটতেছে। সো আমার হাত ভেবে ভুল করবেন না। তো এখানে আমার কাটা শেষ। আমি কিছু নতুন আলু আর গুচ্ছা আলু নিয়ে নিয়েছি। এগুলো দিয়েই আজকে ইলিশ মাছ রান্না করব। তো এগুলোকে ভালোভাবে সুন্দরভাবে ধুয়ে নিতে হবে। এগুলো ধোয়া শেষ হয়ে গেলে আমি ইলিশ মাছগুলোকেও ভালো মতো ধুয়ে নিব, যাতে কোনো ময়লা না থাকে। তো এগুলোকে সুন্দর মতো ধুয়ে আমি হলুদ, মরিচ, লবণ এগুলো দিয়ে সুন্দর মতো মেখে নিব। তো এই পর্যায়ে আমার মাখানো শেষ। এবার এগুলোকে ভেজে নেওয়ার পালা। এগুলোকে একদম হালকা ভাজতে হবে, ঠিক আছে? এত কড়া করে ভাজা যাবে না। তো আমি এগুলোকে হালকা করে একটু করে ভেজে নিচ্ছি। মাছ ভাজা শেষ হলে এবার এগুলোকে আমরা একটু সেদ্ধ করে নেব। হালকা একটু সেদ্ধ করে নেবেন। এই পর্যায়ে আমার এটা বলক চলে আসছে। একটা বলক আসার সাথে সাথে এগুলোকে নামিয়ে ফেলতে হবে, তা না হলে বেশি সেদ্ধ হয়ে গেলে এগুলো আবার রান্না করতে গেলে একদম ভেঙে যাবে। তো আমি এগুলোকে সেদ্ধ করে একটা চালনির ভিতরে ঢেলে নিচ্ছি। সো গাইস, আপনারা কি একটা জিনিস খেয়াল করেছেন? আজকে আমি মাটির চুলায় রান্না করতেছি। মানে আজকে না, আরও আগে করেছিলাম, বাট আজকে দেখাচ্ছি আপনাদের, ঠিক আছে? তো আমি কড়াইতে একটু তেল ঢেলে দিয়েছি। তারপরে এখানে এক এক করে পেঁয়াজ কুচি দিয়ে দেবো কিছুটা। দিয়ে তারপর একটু নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা হয়ে আসলে আমি এখানে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো প্লাস আদা রসুন পেস্ট দিয়ে একটু নাড়াচাড়া করে ভালো মতো কষিয়ে নেব। তো এখানে কষিয়ে নেওয়ার জন্য আমি হালকা একটু পানি দিয়ে দিচ্ছি। তো এখানে একটু পানি দিয়ে আমি একটু ভালো মতো কষিয়ে নেব। এখানে সামান্য লবণ আর হচ্ছে দুটো কাঁচামরিচ কুচি করে দিয়ে দিব, মানে কেটে দিয়ে দিব একটু স্বাদের জন্য আর কি। তো এখানে আমি খুব সুন্দরভাবে এগুলোকে কষিয়ে নিচ্ছি। আমার মতো করে কষিয়ে নেবেন গ্যাস, বুঝেছেন? মানে আমি নিজেই রান্না পারি না, তাও আপনাদেরকে শেখাচ্ছি। দেখেন এই যে এইভাবে রান্না করতে হয়, বুঝছেন? তো এগুলো হচ্ছে আলুগুলো সবগুলো না এটার মধ্যে ঢাইলা দিবেন, বুঝছেন? ঢাইলা সুন্দর মতো নাড়াচাড়া নাড়াচাড়া করবেন, একদম ভালো মতো মিশাই নেবেন যাতে একদম কষা কষা হয়ে যায় বিষয়টা, বুঝছেন? তো ভালো মতো এগুলো নাড়াচাড়া করার পর আপনি এগুলোতে একটুখানি পানি ঢেলে দিবেন। মানে ঝোল 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 দিয়ে দিবেন, সরি সরি, হ্যাঁ ঝোল দিয়ে দিবেন। তো এখানে আমার কিছু কাঁচা টমেটো ছিল, ভাবলাম সেগুলোও দিই একটু খাবার টেস্টের জন্য। তো এটা আপনারা স্কিপ করতে পারেন, আর আপনাদের মন চাইলে দিতেও পারেন। এটা দিলে ভালোই লাগবে, খারাপ না। তো এখানে বলক চলে আসছে। এবার আমি ইলিশ মাছগুলো এক এক করে এখানে সব দিয়ে দিচ্ছি। সো গাইস, আমার রান্না শেষ। আর দেখুন এটা কি টেস্টি দেখতে লাগতেছে, তাই না? খেতেও তেমন টেস্টি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন।